পৌরাণিক কথা অনুসারে দাপর যুগে পরাশর নামে এক ঋষি ছিলেন। তিনি জ্ঞানী এবং বিদ্বান হওয়ার সাথেই একজন যোগসিদ্ধ ঋষি ছিলেন। কথিত আছে যে ঋষি পরাশর তার বিয়ের পর জানতে পেরেছিলেন যে তার পিতাকে রাক্ষসরা মেরে ফেলেছিল। তখন তিনি তার পিতার বদলা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। তাই তিনি জঙ্গলে তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি যখন ঘর ছেড়ে যাচ্ছিলেন তখন তার স্ত্রী তাকে বললেন, আপনি চলে যাবেন তো আমার কি হবে? এর উত্তরে ঋষি পরাশর বলেছিলেন, আমি কিছু বছরের মধ্যে ফিরে আসব, আর এর মধ্যেই আমি তোমার জন্য কারোর হাত দিয়ে শুক্রাণু শক্তি পাঠিয়ে দেব, যার সাহায্যে তুমি গর্ভবতী হতে পারবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। ঋষি পরাশর তার কথা অনুযায়ী কিছু বছর পর তার শুক্রাণু শক্তি একটি অশ্বত্থ গাছের পাতায় রেখে একটি কাকের সাহায্যে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু রাস্তায় যেতে যেতে ওই কাকের সাথে একটি ঈগল পাখির ঝগড়া শুরু হয়, আর এর ফলে ওই বীর্য নদীর জলে পড়ে যায়। আর জলে থাকা একটি মাছ ওই বীর্য গিলে ফেলে, আর ফলস্বরূপ মাছটি গর্ভবতী হয়ে যায়। একদিন একটি জেলের জালে মাছটি ধরা পড়ে। জেলে যখন বাড়ি ফিরে মাছটিকে কাটলো, তখন তার মধ্যে থেকে একটি শিশুকন্যা বের হলো। জেলেটি শিশুকন্যাটিকে লালন পালন করে বড় করে তুলল। যেহেতু কন্যাটি মাছের পেট থেকে বের হয়েছিল, সেহেতু তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো, আর তাই তার নাম মৎস্যগন্ধা রাখা হয়েছিল। অন্যদিকে ঋষি পরাশর জঙ্গলে 14-15 বছর ধরে সাধনা করার পর ঘরে ফিরতে চাইলেন, আর সেই মতো জঙ্গলের রাস্তা ধরে আসতে শুরু করলেন। রাস্তার মাঝেই যমুনা নদী পড়তো। নদী পার করার জন্য ঋষিমণি জেলেকে বললেন, আমাকে যমুনা পার করিয়ে দাও। জেলে তখন খাবার খাচ্ছিল। তখন জেলে ভাবলেন ঋষিমণিকে না করা উচিত হবে না, তাই তিনি তার কন্যাকে বললেন, তুমি ঋষিমণিকে যমুনা পার করিয়ে দাও। এই মেয়ে আর কেউ নয়, ঋষি পরাশরের কন্যাই ছিল, যে মাছের পেট থেকে জন্মেছিল। মৎস্যগন্ধার রূপ আর যৌবন দেখে ঋষি পরাশর মোহিত হয়ে গেলেন। তিনি তো এটাও জানতেন না যে ওই রমণী আর কেউ নয়, ওনারই কন্যা ছিলেন। তিনি মৎস্যগন্ধার কাছে আসার প্রস্তাব রাখলেন, কিন্তু মৎস্যগন্ধা এতে রাজি হলো না, আর বলল, বিয়ের আগে এই কাজ করা ধর্ম বিরুদ্ধ হবে। কিন্তু এটা ঋষিমুনি মানতে চাইলেন না, আর বারবার এই প্রস্তাব রাখলেন। শেষে মৎস্যগন্ধা তার প্রস্তাব মেনে নিল, কিন্তু 3টি শর্ত রাখলো। প্রথম শর্তে তিনি বললেন, তাকে এই কাজ করতে যেন কেউ না দেখে। শর্তানুযায়ী ঋষি পরাশর একটি নৌকার মধ্যে আবরণ সৃষ্টি করলেন, যাতে তাদের কেউ না দেখতে পায়। দ্বিতীয় শর্ত হিসাবে বললেন, তার কুমারিত্ব যেন কোনো অবস্থাতেই ভেঙে না যায়। তখন ঋষি পরাশর কথা দিলেন, সন্তান জন্মের পর তার কুমারিত্ব আগের মতনই হয়ে যাবে। আর এর সাথেই তৃতীয় শর্ত অনুসারে তিনি বললেন, তার শরীরের মাছের গন্ধ যেন সুগন্ধে পরিবর্তিত হয়ে যায়। তখন ঋষি পরাশর তার চারিদিকে একটি সুগন্ধের আবহাওয়া তৈরি করে দিল, যেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। সব শর্ত পূরণের পর ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা নৌকার মধ্যেই সম্পর্ক তৈরি করেছিল, আর মৎস্যগন্ধা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন রাখা হয়। পরবর্তীকালে ওই পুত্রই মহারিষি বেদব্যাস নামে প্রসিদ্ধি লাভ করেন। অন্যদিকে মৎস্যগন্ধা সত্যবতীর নামে প্রসিদ্ধ হন, আর হস্তিনাপুর নরেশ শান্তনুর রানী হয়েছিলেন। সত্যবতীর কারণেই গঙ্গাপুত্র দেবব্রতকে আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা নিতে হয়েছিল, আর দেবব্রতর নাম ভীষ্ম হয়েছিল। রাজা শান্তনু আর সত্যবতীর 2 পুত্র জন্মেছিল, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ একটি যুদ্ধে মারা যান, যার ফলে বিচিত্রবীর্যকে রাজা হতে হয়েছিল। বিচিত্রবীর্যের 2 স্ত্রী হলেন অম্বিকা আর অম্বালিকা। এনাদেরও কোনো সন্তান হয়নি, আর বিচিত্রবীর্য তিনিও মারা গিয়েছিলেন। আর তাই বংশ রক্ষার জন্য সত্যবতী নিজের প্রথম পুত্র বেদব্যাসকে ডেকে পাঠালেন, আর তার কাছে অম্বিকা আর অম্বালিকার কাছ থেকে সন্তান প্রাপ্ত করার ইচ্ছা প্রকাশ করলেন। প্রথমে বড় রানী অম্বিকা ও পরে ছোট রানী অম্বালিকাকে তার কাছে পাঠালেন, কিন্তু অম্বিকা তার তেজের কাছে ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন। অন্যদিকে বেদব্যাসকে দেখে অম্বালিকা ভয়ে কাঁপতে শুরু করলেন। এরপর বেদব্যাস মাতা সত্যবতীর কাছে এলেন আর বললেন, মাতা,
অম্বিকার একটি তেজস্বী পুত্র হবে, কিন্তু চোখ বন্ধ করার দোষের জন্য ও অন্ধ হবে, আর অম্বালিকার গর্ভ থেকে রোগাগ্রস্ত পুত্রের জন্ম হবে। এসব জেনে মাতা সত্যবতী বড় রানীকে আরো একবার বেদব্যাসের কাছে যাওয়ার আদেশ দিলেন। কিন্তু এবার বড় রানী নিজে না গিয়ে তার এক দাসীকে বেদব্যাসের কাছে পাঠিয়ে দেন। দাসীও কোনো সংকোচ ছাড়াই বেদব্যাসের সামনে দিয়ে যায়। তারপর বেদব্যাস সত্যবতীর কাছে এসে বললেন, এই দাসীর গর্ভ থেকে একজন বিদ্বান পুত্রের জন্ম হবে। এই বলে বেদব্যাস তপস্যা করার জন্য চলে গেলেন। আর এরপর অম্বিকার থেকে ধৃতরাষ্ট্র, অম্বালিকার থেকে পাণ্ডু আর দাসীর থেকে বিদুরের জন্ম হয়। আসলে তিনজনেই ঋষি বেদব্যাসের সন্তান ছিলেন।